হেই গাইস, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, ঠেকুয়া কটকটি। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে নিয়েছি একটা নারকেল, এবং একটা নারকেলের আমি একটা সাইড মানে এক পিস ইউজ করেছি। তো কিছুটা নারকেল আমি কুড়িয়ে সাইডে রাখছি, আর অন্য একটা পাত্রে আমি চা খাওয়ার কাপে 2 কাপ আটা, 2 কাপের একটু বেশি আমি ইউজ করছি, তোমরা চাইলে 2 কাপ দিতে পারো। 1.5 কাপের মতন ময়দা আর 1.5 কাপের মতন সুজি। তার সাথে আমি দিয়ে দিয়েছি এখানে 4 চামচ গুঁড়ো দুধ, তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। আর আমি এখানে ইউজ করে নিয়েছি 1 চামচের মতন মৌরি আর 1 চামচের মতন সাদা তিল। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবং ময়ামের জন্য আমি ইউজ করেছি এখানে সাদা তেল। তোমরা চাইলে তোমরা ঘিও ইউজ করতে পারো, সেটাও ভালোই হয়। আর ময়ামটা যখন আমি দিয়েছি তোমরা দেখে নিও যেন ময়ামটা হাতের মুঠোয় আসার মতন, ঠিক এরকমভাবে ময়ামটা দিতে হবে। এবং তারপরে জলের সাহায্যে আমি একটা ডো এটাকে খুব ভালোভাবে বানিয়ে নেব। তার আগে আমি এখানে ইউজ করেছি নারকেলের কুড়ো, যেটা আমি আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম, আর ইউজ করেছি পরিমাণ মতন চিনি। আমি যে কাপে এগুলো সব কিছু মেপে নিয়েছি সেই কাপেই 1 কাপ চিনির ব্যবহার করেছি। তোমরাও যদি আমারই সেম মেজারমেন্টে রেসিপিটা করো তাহলে 1 কাপই চিনি দিও, কারণ 1 কাপ চিনিতে এর যে মিষ্টি ভাবটা এসেছিলো ওটা একদম পারফেক্ট। এর চেয়ে বেশি মিষ্টি এটা খেতে ভালো লাগবে না। তো এখানে দেখো আমার ডোটা একেবারে রেডি হয়ে গেছে, আর ডোটা খুব নরম একদমই হবে না, একটু শক্ত প্রকৃতির হবে। দেখো ঠিক এরকমই হবে। তারপর আমি হাতের সাহায্যে এগুলোকে গোল গোল লিট্টির মতন বানিয়ে নিয়েছি। আমি এখানে এই রেসিপিটার নাম দিয়েছি ঠেকুয়া কটকটি, কারণ খেতে অনেকটা ঠেকুয়ার টেস্টেরই মতন। আর আমি সাইজগুলো এরকম গোল গোল বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে অন্য যে কোনো রকমও বানাতে পারো, কিন্তু খুব বেশি বড় সাইজ করো না, কারণ বড় সাইজ করলে ফ্রাই করার পরে মিডিলটা কাঁচা থাকার একটা সম্ভাবনা থেকে যায়। তাই মিডিয়াম সাইজের আমি গোল গোল করে নিয়েছি। আর অন্যদিকে আমি কড়াইতে সাদা তেল গরম করে তাতে খুব ভালোভাবে ভেজে নিয়েছি লিট্টিগুলোকে। লিট্টিগুলো একেবারে গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নেব। দেখো এখানে কত সুন্দর কালারটা এসছে আমার। সমস্ত লিট্টিগুলো ভেজে নেওয়ার পরে এগুলোকে ঠান্ডা করে তোমরা চাইলে এয়ার টাইট কন্টেনারে বহু দিনের জন্য এটাকে তোমরা সংরক্ষণও করতে পারো। আর সন্ধেবেলা টিভি দেখতে দেখতে একটা করে গালে ফেলাই যেতে পারে। তো আমি আজকে বানানোর পরেই ফ্যামিলিতে বাবা মা আর আজকে আমার দাদা এসেছিলো, তাদের সাথে এটা শেয়ার করলাম। তোমরাও শেয়ার করো, কেমন লাগে অবশ্যই জানিও। আজকের জন্য এতটুকুই, বাই বাই।